আমসত্ত্ব তৈরি করার জন্য লাগবে এরকম পাকা আম। 5 থেকে 6 কেজি পরিমাণ আম নিলেই হবে। আমগুলোকে ভালোভাবে ছুলতে হবে। এরপরে এগুলোকে এভাবে করে চটকায় নিতে হবে আর একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে আমসত্ত্বটা খুব দ্রুত শুকাবে। আর দুইটা অংশ আমি আলাদা করে নেব। যেগুলো একটু শক্ত থাকে সেগুলোকে আলাদাভাবে জাল দিয়ে নেব, আর যেগুলো একটু বেশি পাতলা সেগুলোকে আলাদাভাবে জাল দিয়ে নেব। এতে করে এগুলো আবার চালা যাবে এবং অনেক ভালোভাবে আমসত্ত্বটা তৈরি করা যাবে। এই যে এটাকে আমি আলাদাভাবে জাল করে নেব। আর আমসত্ত্বগুলোকে জ্বালায় দিলে একটা সুবিধা আছে, এতে মাছি বসে না এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই যে আটিগুলোকেও একটু জাল দিয়ে নিতে হবে, এতে করে খুব সহজেই আমগুলো এর গা থেকে ছেড়ে আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে করে জাল করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে পাতলা এই আমগুলোকেও জাল দিয়ে এরকম ঘন করে নিতে হবে। ঠিক এরকম হবে। চেষ্টা করবেন যত বেশি ঘন করে নেওয়া যায়, চুলা থেকেই ঘন করে ফেলে দিতে হবে একবারে। এখন হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে এইভাবে করে একটু চেলে নিতে হবে। আমি একটা গ্লাস দিয়ে এইভাবে করে চেলে নিচ্ছি। যত বেশি ঘন করে দেওয়া যাবে তত বেশি আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকাবে। খুব ভালোভাবে রোদ্রে শুকাতে হবে। রোদ না থাকলে এগুলোকে চুলায় একেবারে কম আঁচে শুকায় নিতে হবে। আর যারা খড়ির চুলায় রান্না করেন তারা চুলার উপরে দিয়ে রাখলে 2 থেকে 3 দিনের মধ্যেই এরকম শুকায় যাবে। ভালোভাবে শুকায় যাওয়ার পরে এগুলোকে এইভাবে করে উঠায় নিতে হবে। এখন এই আমসত্ত্বগুলোকে উঠায় নিতে হবে আর পিস পিস করে কেটে নিতে হবে। একটা প্লাস্টিক অথবা কাচের বয়ামে ভরে এখন এই আমসত্ত্বগুলোকে প্রায় 2 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে পারেন, এতে করে আমসত্ত্বগুলো অনেকদিন ভালো থাকে। এছাড়া নর্মাল ফ্রিজেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে।